এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে ঢুকেই জামায়াতের বিশাল চমক। সংসদে বিএনপিকে খেলা দেখালেন রুমিন ফারহানা, হাতে নাতে ধরা খেল তারেক রহমান। আরও জানাবো, বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর, রাজনীতিতে তোলপাড়। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। যে সংসদকে একসময় গণতন্ত্রের পবিত্র ঘর বলা হয়, সেই কক্ষেই যখন সত্যের কথা বলতে গিয়ে হঠাৎ মাইক্রোফোন নীরব হয়ে যায়, তখন বুঝতে বাকি থাকে না কিছু একটা গলদ আছে। কারা যেন অদৃশ্য সুতোয় টেনে রাখছে জনপ্রতিনিধিদের কণ্ঠ। কেন শুধু তেলের লাইনের কথা তুললেই বন্ধ হয়ে যায় বক্তার স্পিকার? বড় কোনো ষড়যন্ত্রের ছায়া এখানে নেই বলার উপায় কি? আজ নিউজ বিডি লাইভের ইনভেস্টিগেটিভ ডেস্ক সেই বাস্তবতাই সামনে নিয়ে এসেছে, যেই সত্য প্রতিদিন বারে বারে ঢাকার ক্ষমতার করিডর গিলে ফেলার চেষ্টা করে। রাজধানী জেগে থাকে, রাত গভীর হলেও আলো নেভে না, কিন্তু সেই জাগরণে উৎসব নেই, আছে শুধু কয়েক ফোঁটা তেলের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লড়াই। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা যখন সেই ক্লান্তিকর লাইনের গল্প বলেন, তখন সেটা আর কেবল রাজনীতি থাকে না, সেটা হয়ে ওঠে মানুষের অসহায় চিৎকার। তিনি কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই বলে আসলে আমাদের বাস্তবতার কঠিন চেহারা তুলে ধরেন। জ্বালানির দাম বাড়াতে মানুষ দিশেহারা হলেও সরকারের গদি আঁটসাঁট। কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে থাকা চালকদের অবস্থা কি স্মার্ট অফিস ঘরের এসিতে থাকা মন্ত্রীদের চোখে পড়ে? মন্ত্রী যখন বলেন দেশে কোনো জ্বালানির সংকট নেই, তখনই নগর জুড়ে পেট্রোল পাম্পের সামনে যেই লম্বা লাইন, সেটা নিছক ভাড়া মনে হয় কি? বলবো সরকার আত্মতুষ্ট, নাকি বরং জনগণের সাথে ঠাট্টা করছে? সত্যিই যদি পর্যাপ্ত তেল থাকে, তাহলে কেন দোকান অফিস 7টার পর বন্ধ? কেন হুট করে অফিস সপ্তাহ 3 বেনে নামানোর চিন্তা? সংসদে যখন ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কাছে জানতে চান অকটেন ডিজেলের প্রকৃত মজুদ আসলে কতদিনের জন্য, কেন পাম্প ফাঁকা, ঠিক তখনই তার মাইক্রোফোন চুপ। মাইক বন্ধ হয়ে যাওয়া যেন কোনো বাজ পড়ার মতো নীরবতা নিয়ে আসে। আর ওই স্তব্ধতার মধ্যেই দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যেন বাজ ভেঙে সিংহের মতো গর্জে ওঠেন। তিনি স্পিকারের চোখে চেয়ে বলেন, সংসদ ক্লাব ঘর নয়, দেশের সর্বোচ্চ সম্মানের স্থান। এখানে যারা এসেছেন তারা মানুষকে পাশে পেয়েই এসেছেন। কোনো একজন প্রতিনিধি সত্য তুলতে গিয়ে হোঁচট খেলে অপমান শুধু তার নয়, তার পেছনের লাখো ভোটারেরও। ট্রেজারি বেঞ্চে যে স্পিকারকে সহযোগিতার কথা, তা আজ উল্টে দিয়ে সংসদকেই অপমান করছে। স্পিকারের অনুরোধ কেড়ে সরকারি দলের হট্টগোল থামেনি, যা সত্যিই বিবেক নাড়া দেয়। 4-5 বার নির্বাচিত সদস্যদের এমন আচরণ কি কারো প্রত্যাশা ছিল? ডক্টর শফিক বললেন, কণ্ঠরোধ হয়তো যায়, বিবেকের আওয়াজ থামবে না। ওই প্রতিবাদের গর্জন সাঙ্গ না হতেই মঞ্চে এলেন তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ। আগের প্রতিবাদের মশাল যেন আরও উঁচুতে তুলে ধরলেন তিনি খুলে দেখালেন দায়বদ্ধতার মুখোশ। কেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মন্ত্রীদের সামনে তোলা হয় না? কেন সব অফিসিয়াল ফাইলের টেবিলে গিয়ে আটকে থাকে? এখানে যেন সত্যিই শুধু শাসক দলের কথা শোনা হচ্ছে, বাকিরা যেন কোথাও নেই। মন্ত্রণালয়ের আমালারা যেসব স্ক্রিপ্ট বানায়, মন্ত্রীরা শুধু পড়ে যায়, জবাবদিহি বলে কিছু নেই। এভাবে একজন সাংসদ যখন জনগণের প্রশ্ন তুলতে পারেন না, তখন আসলে হাজারো মানুষের কণ্ঠ রয়ে যায় কাগজে বন্দি। চিন্তা, সদ্য তেলের সংকট হোক বা বাজারের লাগামহীন দাম, সব কিছুই চলে গেছে লাল ফিতার ফাঁদে। হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বলেছেন, সংসদ এখন আর বিতর্কের জায়গা নয়, এটি রিমোট কন্ট্রোলে চালিত এক রুদ্ধদ্বার থিয়েটার। সবাই যেন বরাদ্দ করা নিজের নিজের চরিত্রে আটকে পড়ে আছে, শেষমেশ আফসোসই শুধু থেকে যাচ্ছে। আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে প্রযুক্তির অগ্রগতি মানুষের বাকস্বাধীনতাকে সবচেয়ে বড়ভাবে শৃঙ্খলিত করে রেখেছে। সংসদে হাসনাত আবদুল্লাহ যেভাবে বিষয়টা তুললেন, সেটা শোনার পর সচেতন কেউই নিশ্চিন্ত থাকতে পারে না। সাইবার নিরাপত্তা আইনের 25 নম্বর ধারা, এটা এখন প্রায় ভিন্ন মত দমনের হিট অস্ত্র হয়ে গেছে। ভাবুন তো, যেখানে এই ধারায় যৌন নির্যাতনের মতো অপরাধের বিচার হওয়ার কথা, সেখানে সাধারণ মানুষ কার্টুন শেয়ার করলেই গ্রেফতার হচ্ছে। এটা কি আইনকে ভুলভাবে ব্যবহার করা, নাকি ইচ্ছে করেই মানুষকে ভয় দেখানোর জন্য এসব হচ্ছে? হাসনাত আবদুল্লাহ খুব ঠিক করে প্রশ্ন তুলেছেন। ক্ষমতাবানরা যখন তখন রাজনৈতিক ব্যঙ্গ করেন, তাদের কেউ কিছু বলে না, অথচ সাধারণ কেউ যদি মিম বা স্যাটায়ার শেয়ার করে, সেটা রাষ্ট্রদ্রোহীর মতো অপরাধ হয়ে যায়। এই ফারাকটাই প্রমাণ করে এখানে আইন সবার জন্য এক না।
শাসক দলের সদস্যদের জন্য আইনের নামে হাস্যরস আর সাধারণ মানুষের কপালে শুধু জেল। জামিন না দিয়ে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা, এটা তো সোজা দমন পীড়নের নতুন কায়দা এবং অবশ্যই কোনো সুস্থ রাষ্ট্রের লক্ষণ নয়। যারা সংসদে এসব আইন পাশ করিয়েছিলেন তারা কি একবারও ভেবেছিলেন এই আইনগুলোই একদিন সাধারণ মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করবে? রাষ্ট্র যখন নিজেই নিয়মের ভুল ব্যাখ্যা দিতে শুরু করে তখন বুঝে নিতে হবে সাধারণ মানুষের অধিকার সেখানে সবচেয়ে বেশি বিপন্ন। সংসদে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ খুব সাহসের সাথে কার্যপ্রণালী বিধির ১৬৩ ও ১৬৫ নম্বর বিষয়গুলো এনেছেন। তার মূল প্রশ্ন ছিল, যদি প্রশ্ন করার স্বাধীনতাই না থাকে তাহলে এই সাংসদীয় গণতন্ত্রের মানে কোথায়? তিনি আবারও মনে করিয়ে দিলেন স্পিকারের হাতে থাকা বিশেষ ক্ষমতার কথা, বিধি ৪৫। কিন্তু দুঃখজনকভাবেই এই ক্ষমতা বিরোধী বা স্বতন্ত্র সদস্যদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। হাসনাত আবদুল্লাহ এটাকে শুধু নিয়ম ভাঙা ভাবেননি, তিনি বলছেন এটা আসলে জনগণের বিরুদ্ধে এক ধরনের বৈষম্য। মন্ত্রীরা কঠোর পরিশ্রম করেন, এটা ঠিক, কিন্তু তারা কি যথেষ্ট জবাবদিহি করেন? সংসদ শুধু মন্ত্রণালয়ের তৈরি বাক্য পড়ে শোনানোর জায়গা হলে জনদুর্ভোগ কখনই সেখানে জায়গা পাবে না। হাসনাত আবদুল্লার দাবিটা ছিল একেবারেই সহজ, মৌখিক প্রশ্নোত্তরের ব্যবস্থা নিয়মেই আনতে হবে যাতে কোনো মন্ত্রী এড়াতে না পারেন জনগণের জবাবদিহি থেকে। সত্যি বলতে আমরা এত সব পরিবর্তনের ঝড়ের ভেতর দিয়েও দেখছি না সিস্টেম আসলে কিছু বদলাচ্ছে। অন্যদিকে হাসান ইনাম নামের এক ব্যক্তিকে কার্টুন শেয়ারের দায়ে গ্রেফতারের কথা যখন হাসনাত আবদুল্লাহ সংসদে বলেন তখন আমাদের বর্বর স্বৈরশাসনের দিনগুলো ফিরতি মনে পড়ে। আগেও যেমন ছিল কটূক্তির অভিযোগে কণ্ঠরোধ, আজও কি সেটাই চলছে? মজার বিষয় হচ্ছে চিফ হুইপ নিজে যখন হাঙর বা তিমি বলে নিজেকে ব্যঙ্গ করেন সকলেই তালি দেয়, অথচ সাধারণ কেউ যদি মিম বা স্যাটায়ার শেয়ার করে সেটা তার বিরুদ্ধে ধর্ষণের আইনে মামলা হয় অথবা সাইবার নিরাপত্তা আইনের কালো ছায়া নামে। এমন দ্বিমুখী আচরণ একজনের জন্য ৭ খুন মাফ আর আরেকজনের জন্য সাধারণ স্যাটায়ার ও অপরাধ, এটা কখনোই সুস্থ সমাজের চিহ্ন নয়। সংসদে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ আসলে জনগণের কথা বলেছেন। তার প্রশ্ন, পলিটিক্যাল ব্যাঙ্গের জন্য যদি মামলার সুযোগই না রাখা হয় তাহলে এই গ্রেফতার আর এই দমন আসলে কিসের ইঙ্গিত? বিরোধী মতকে স্তব্ধ করার পুরনো সব অস্ত্র আবার নতুন করে ধার দেওয়া হচ্ছে। এটা আদৌ কি জনগণের বহুদিনের আন্দোলনের প্রতি অবজ্ঞা নয়? আজকের ঘটনার দিকে তাকালে সবচেয়ে বড় সত্যটা বেরিয়ে আসে, এটা ভয়। গ্রাম কি তাহলে সাধারণ মানুষের সহজ সরল কিন্তু কঠিন প্রশ্নগুলোকে ভয় পায়? কেন তেলের লাইনের কথা উঠলেই মাইক বন্ধ হয়? কেন মজুদের হিসাব নিয়েও টালাবাহানা? আর একটা সাধারণ কার্টুন বা মিম শেয়ারের মতো তুচ্ছ কারণে কেন রাষ্ট্রশক্তি দিয়ে মানুষকে গ্রেফতার করতে হবে? ব্যারিস্টার রুমিন ফারহানা, ডক্টর শফিকুর রহমান আর হাসনাত আবদুল্লাহ তিনজন ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করলেও তাদের মূল দাবি এক জায়গাতেই গিয়ে মেলে, জবাবদিহিতা। যদি সংসদ সদস্যদের কথা বলার জন্য মাত্র ৯০ সেকেন্ড সময় বরাদ্দ হয় আর মন্ত্রীদের সরাসরি প্রশ্ন না করা যায় তাহলে জনগণ যাবে কোথায়? নিউজ বিডি লাইভের অনুসন্ধান বলেছে ক্ষমতার জোরে সত্যকে হয়তো কিছুদিন আটকে রাখা যায়, কিন্তু সত্য একবার না একবার আগ্নেয়গিরির মতো বেরোবেই। সংসদ কক্ষ থেকে শুরু করে রাস্তাঘাট সবখানেই মানুষ আজ স্বচ্ছতা আর অধিকার চায়। এক কথায় বলতে গেলে যদি সংসদ জনগণের প্রশ্নে নীরব থেকে যায় আর যদি কার্টুন দেখে আইন ভয়ে কাঁপে তাহলে কোনোভাবেই সেটাকে জনগণের আইন বলা যায় না। এটা কেবল নতুন মোড়কে দেওয়া পুরনো শৃঙ্খল ছাড়া আর কিছু নয়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।